জলে নিশীথেরও মনবিনা সুর জানো না। নিশীথেরও মনবিনা সুর জানো না। যত ভাবি বলে যাব মন মানি না, মন মানি না। বসে আছি পথকে ফাগুনের গান গেয়ে, বসে আছি পথকে ফাগুনের গান গেয়ে। যত ভাবি বলে যাব মন মানে না, মন মানে না। ধন্যবাদ। একটি আধুনিক গানের কিছু অংশ গাইলাম, একটু মিউজিক বাজাইলাম। এখানেও আমার ভক্ত বা শিষ্যর জন্য কিছু নিহিত আছে, যদি বুঝে। যিনি গুরু, দুনিয়ার সবাই যদি তোমাকে ছেড়ে দেয়, জালাল চাঁদ কখনোই জালাল চাঁদের ভক্তকে ছাড়বে না। কুরবান চাঁদ জীবনেও পারভেজকে ছাড়তে পারবে না। বেদনার শত দলে যত বেদনাই আসুক, স্মৃতির সুরবি জলে নিশীথেরও মনবিনা সুর জানো না। যত ভাবি ভুলে যাব মন মানে না। ভুলতে চাইলেও ভোলা সম্ভব না, কারণ শাপলা সরকার যদি মনে করে লতিফ চাঁদের সাথে এই দুনিয়ায় আইসাই তার সম্পর্ক হয়েছে, বিষয়টা এরকম না। সেই সৃষ্টির লগ্নে যেখানে কিছুই ছিল না, খালি একটা ছিল জাত মাদুম, জায়গার নাম ছিল ভাবে এরেম। সেখানে জায়গাটার নাম ছিল ভাবে এরেম। সেখানেও এই গুরু এবং ভক্ত দুজনের রূহ পাশাপাশি ছিল। তাই তো জামালপুর, সরিষাবাড়ি, শেরপুর এত গুরু থাকতেও শাপলা সরকার যে মুরিদ সেই লতিফ চাঁদের কাছে কোথায়? সিরাজগঞ্জ না? এই প্রেমটা মূলত সেখানেই ছিল। এর পরেও যদি কোথাও থাকে সেখানেও এদের দেখা হবে, এটা সৃষ্টি থেকেই ছিল। সাধক সুশীল সরকারের একটা গান করলো, কয় বিদ্যা বুদ্ধি নাই আমার, চলবো কি আদব কায়দায়, গুরু আমায় চিনতে এলাম, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। যে নাইকো আমার জাগা জমি, কইরা খাই পরের গুলামি, তবু কেন হয় আসামি বীজ ভাঙা খুনের মামলায়। হ্যাঁ, যাই হোক, গানটা একটা কথা কইছিলাম না গো শোনা, ওইটা আসলে ওই রকম না যে কয় ভাই কইছি তাতে কি খারাপ হয়েছে, ওই বিষয়টা বলি নাই। ভাই কইলে সমস্যা নাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, দয়াল তুমি বিনে আর বান্ধব নাই, নাকি? এটা যেমন ভক্তের ক্ষেত্রে দোষটা ওখানে না, দোষটা ধরছিলাম কোথায়? যে আমি যাই না হাইরে বাইরে বিপদে ফেলাইতে চাই না, ওটা বলছিলাম। তুমি যদি আমার হয়ে যাও, এখানে আমার বিপদ মূলত আমার বিপদ না, এই বিপদটা তোমারই বিপদ। বিষয়টা ছিল এখানে। গুরু কষ্ট দেয়, এটা ভক্ত মনে করে, এটা বুঝার একটা ভুল। কারণ গুরুর জ্ঞান হলো অসীম, ভক্ত বা শিষ্যর জ্ঞান হলো ক্ষুদ্র, তাই তার কাছে ভুল হতে পারে। ওই তো সুশীল সরকারের একটা গান করলে, এই সুশীল সরকারেরই একটা গান আছে, দয়াল পুইরা নাই তার বাড়ি ঘর, কাছের মানুষ বানাই পর, দুঃখ ছাড়া সুখ নাই সংসারে, প্রেমের বাজারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে।
কামারে ছোট্ট এক টুকরো লোহকে পিটাইয়া সুন্দর করে দেখবেন ব্যবহার সামগ্রীর মতো একটি যন্ত্র বানিয়ে দেয়। তদ্রূপ যিনি প্রকৃত মুর্শিদ অগণিত শিষ্যর ভিতরে পুরাইতে পুরাইতে দেখে কোন ভক্ত আমার মতো খাঁটি প্রেমিক বানায়। ইট মাটি থেকেই তৈরি হয়, পুড়তে পুড়তে যখন এটা ইটে রূপান্তরিত হয়ে যায়, পুরাপুরি পুরো হয়ে যায়, পানির ভিতরে 1000 বছর রাখলেও আর মাটির সাথে মিশে না, এটা আলাদা জাতের সাথে হয়ে যায়। এই জন্যই মূলত গুরু ভক্তকে পুরায়, কষ্ট দিয়ে পুরাতে পুরাতে খাঁটি বানিয়ে ফেলে। তার কথা, বান্ধব আমি তোমায় কোথায় পাবো? এটাও প্রথমেই বলেছিলাম, তুই যেখানে সেও সেখানে, ডাকিস ও মন কারে রে, কাছের মানুষ ডাকছিস কেন সুর করে? তুমি তার হয়ে যাও, সেও তোমার হয়ে যাবে। দুটি চোখের জল আর গানটা না বললে, হৃদয়ের টান তাবি নাকি মন্ত্র আছে, একবার আখি মিলে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। এই গানেরই একটা কলি আছে, প্রেম ভরা করুণ সুরে, প্রাণ ভরা করুণ সুরে, প্রেম ভাবে ডাকলে তারে, অমনি এসে হেসে হেসে নাচে ভক্তের হৃদয় মাঝে। ভজন, মূল ভজ ধাতু হতে ভজনের উৎপত্তি। এর আবিধানিক অর্থ হলো গ্রাস করে ফেলা, খেয়ে ফেলা। তোমার আখলাক কর্ম দিয়ে তোমার মুর্শিদের যা কিছু আছে সব নিয়ে তাকে তুমি শূন্য করে দাও, তখন দয়াল তোমার পথ পানে চেয়ে থাকবে। তোমারও যেমন মুর্শিদ বিনে যাওয়ার আর জায়গা নাই, জালাল চানেরও তার ভক্ত ছাড়া, কুরবান চানেরও তার পারভেজ ছাড়া যাওয়ার আর জায়গা নাই বাবা। তবে হতে হবে, আমি হতে পারি নাই, সত্যি কথা যেটা। শাপলা সরকার যেমন বলেছে যে ভাই এটা অসুবিধা নাই, আমিও চাই মানুষ জানুক শাপলা ইসরাফিলের মারপেটের বোন না হলেও তার সাথে একটা ভাই বোনের সম্পর্ক আছে, যে প্রেমের মধ্যে কোনো স্বার্থ নেই। যদি স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা থাকে, এটা পিতামাতা, গুরু, ভক্ত এবং ভাই বোনের সম্পর্ক। যারা স্বার্থে জড়ায় ওরা মূলত মানুষ না। ভক্ত আমার মাতা পিতা রে, ওরে ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আবার নাম রেখেছে রে বাঞ্ছা কল্প তরু। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ওরে যাই দিক ঘুরা সেই দিক ঘুরি, ভক্তের হাতেই প্রেম ডুরি। সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। তুমি তার হয়ে যাও, তাহলে তোমার বাহিরার কোথাও খুঁজতে হবে না। দেখবে তোমার ওই হৃদয় আসনেই জালাল চাঁদ জায়গা নিয়েছে। সাধকের গান মূল পয়েন্ট থাকে দুই একটি, আর হলো বনের ভাব। সাধক বললেন এই গানের ভিতরে এই সুশীল চানের গানের উত্তর রয়ে গেছে। নাই আমার জায়গা জমি করে খাই পরের গুলামি, তবু কেন হয় আসামি? বীজ ভাঙা খুনির মামলায় নাকি কেন হইলা? ওই যে পরের গুলামি করো, এই জন্য তুমি খুনির আসামি। যদি লতিফ চানের গুলামি করতা, জালাল চানের গুলামি করতা, ধনী চানের গুলামি করতা, তাহলে তুমি আসামি হইতা না। তোমাকে পাঠানো হয়েছে, পূর্বে না বলিয়াছিলি গুরু ভরবি বলবি বলে আইলি, সেই ধর্ম বিসর্জন দিলি।
ফুরাইল তোর গুনার দিন, ফাঁকি দিয়া খাসবি কতদিন। মনে কি পড়ে না তোমার মহাজনের আচরিত, ফাঁকি দিয়ে থাকবি কতদিন। বাবাজিরা, খারাপ লাগতেছে যদিও লোক কিছু কথা বলি। এই পৃথিবীতে যখন একটি মাতৃভূমি মাতৃগর্ভ হতে মানুষ আসে, এই হাতটি এরকম মুষ্টি মারা থাকে, সেই হাতটি এরকম ছেড়ে দেয়। কেন জানেন? আমার স্রষ্টা আমাকে সেদিন আমার দীনবন্ধুর সাথে আমি যখন প্রেমলীলায় ছিলাম, আমার স্রষ্টা বলল, বান্ধব তোমাকে এই দেশ অতিক্রম করে আরেকটি দেশে তোমার যাইতে হবে। আমি তখন বলেছিলাম, বান্ধব এখানেই তো আমি ভালো আছি, তোমার সাথে প্রেম করতেছি, ভালোবাসা করতেছি, সেখানে গিয়ে আমি কি করব? তখন আমার বান্ধব বলেছিল, তুই যদি এই মুহূর্তে এই দেশ ত্যাগ করে আরেকটি দেশে না যাস, তাহলে তুই তোর মায়ের গর্ভে থাকতে থাকতে তোর মা যদি মারা যায়, তুই মাতৃ হত্যার অপরাধী হবি। আমি তখন বলেছিলাম, বান্ধব যাব, তবে একটি শর্তে, সেখানে গিয়ে কি আমি তোমাকে পাবো? তখন বান্ধব বলেছিল, যা পাবি, সাধু গুরু মহৎ ধনী চান, জালাল চান, মুকুল চান, কুরবান চান, এই সাধুর মহতের আয়োজন যখন হবে, সে তাদের মাঝেই তুই আমাকে পাবি। দেখা গেছে এই পৃথিবীতে এসেই প্রথমেই মায়ের সেই মায়াময় মুখ চেহারা দেখে আমি সেই দীনবন্ধুর রূপটি ভুলে যাই। আর তখনই এই হাতটি ছেড়ে দিয়ে বলে, বান্ধব যা বলে আইলাম তা তো পাইলাম না। এই জন্য সাধক জং বাহাদুরের একটি গানও আছে, আমি যার লাগিয়া ভবে আইলাম, তারই যদি পাইলাম না, জানলে ভবে আর আসতাম না। আগেই তো বলেছি, লতিফ চানের কাছে যখন হাত রেখেছিলে, তখন তো বলেছিল, লতিফ চান, ও জালাল চান, আজ থেকে আমার বলতে আর কিছুই রইল না, সব তোমার চরণ অর্পণ করলাম। তুমি বাড়ি এসেই ভুলে গেলে। গোলামি করার কথা ছিল জালাল চানের, মুকুল চানের, কুরবান চানের, তারা চানের। কখন গুরুর সাথে প্রেম করব? সারা রাত শাপলা সরকার কি গান গাইব, শাপলা সরকারে কি করে ঠকান যাইব, এর উত্তর কি দেওয়া যাবে? এই চিন্তাই তো মাথায় থেকে শেষ হলো না। গুরু ভজন কখন করব? বাবাজিরা, আমার দ্বারাই তো হলো না। আমি গুরু দুটি কথা শিখেছিলাম, গুরু কৃপায়, গুরু দয়া করেছিল, শিখেছিলাম, কিন্তু আমি কামলা দিয়ে বিনিময় টাকা নিলাম। তখনই আমার সার্থকতা। আমার দুটি কথা শুনে যদি আপনারা কেউ গুরু প্রেমিক হতে পারেন, আমি সেই মহান স্রষ্টার দরবারে যাই বলতে পারবো, মালিক রে, তোমার এই পাপী বান্দার কথা শুনে জালাল চানের ভজনা করে, ধনী চানের ভজনা করে, নকুল চানের ভজনা করে একজন মানুষ হয়েছিল, একটি পাপী মানুষ হয়েছিল। তুমি তারও সিলায় আমাকে মাফ করে দাও, তাহলেই পাওয়া সম্ভব, তাছাড়া পাওয়া সম্ভব না। বুকে হাত দিয়ে বলতে পারবেন কে গুরুর হুকুম রক্ষা করতে পারছেন? যা বলে এসেছিলেন, বাড়ি এসেই পূজা করলেন সন্তানের, বউয়ের, দুনিয়াদারির, টাকা পয়সার, গরু ছাগলের। এই জন্য খুনের আসামি হয়। জালাল চান, ধনী চান, এরা তাদের দীনবন্ধুর কাজই করেছে, এই জন্য তারা আসামি হয় নাই। এদের নাম স্বর্ণাক্ষরে যুগ যুগ লেখা থাকবে। দনের কথা বলা হয়েছে, কতবার যায়। এখন শিক্ষিত সমাজ যদি হিসাব করেন, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবেন। ওই পাঞ্জু সার একটি গানই আছে, আদমে দমের সময় 1,36,000
রাতে দিনে জানো খবর 24,000 মূলে ভুলে আদম একদম ফেলা নিষেধ রয় দলিলে 3 সেকেন্ডে একবার, মিনিটে 15 বার, ঘন্টায় 900 বার, এরকম করে 900 ইন্টু 24 দিয়ে গুণন দিয়ে দেখেন 21,600 বার হবে। এর ছাড়া যদি বেহিসাবি দম ফেলে ওই দমের হিসাব দিতে হবে। প্রত্যেকটা দমে যদি জালাল চান ব্যতীত যদি অন্য বিষয় যায় তাহলে সে আসামি হয়ে যাবে। সাধকের গানের কথা কিছু কথা দিয়ে মীমাংসা করার চেষ্টা করলাম। কোনো উক্তি নয়, কোনো যুক্তি নয়। এখান থেকে তুমি বাঁচবে কিভাবে সেইটার একটা ঔষধ দেই কিঞ্চিত। হরেন্দ্র দাসের একটি গানের মাধ্যমে কিছু প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করি। ও তোর জন্ম মরণ হবে বারো, ও তোর জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নিলে গুরুর উপাসনা। বান্ধব, তুমি আর আসামি হবে না, খুনের আসামি হবে না, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না। গুরুর উপাসনা করো, গুরু যাহা দেয় অক্ষর অক্ষরে পালন করো, তুমিও অমর হইতে পারবা। মহাসাধুর মতো তোমার নামও অক্ষরে অক্ষরে স্বর্ণ অক্ষরে থাকবে। জালাল চানের মতো তুমিও অমর হইতে পারবে। বাবাজিরা, যদিও লোক কম, আমি আমার বানানো কোনো কথা বলতেছি না। সাধক লিখেছে, তাদের বাণী আরেক সাধুদের মাঝে বিলাইতেছি। মাটির দেহ হবে সোনারে তোর, মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা। ও তোর জন্ম মরণ হবে বারো, ও তোর জন্ম মরণ হবে বারো। শিষ্য তোর জন্ম, ভক্ত তোর জন্ম মরণ হবে বারো, না সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার পর, মাটির দেহ হবে সোনা নীলে জালাল চানে উপাসনা। মনরে ওরে রবিবে দয়াল গুরু যারে দয়া করে, জীব জ্বালাইয়া আধার ঘরে শিখাই পারে অসাধ্য সাধনা। দয়া করে জীব জ্বালাইয়া আধার ঘরে। বাবা, গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার পথ হইতে আলোর পথে ধাবিত করতে পারে তিনি গুরু। আর গুরুর যদি দয়া হয়
শিষ্য বা ভক্তের এই ঘরটা আধার ঘরটা আলোকিত হয়ে যাবে। এটা কর্ম কইরাও পাইতে পারে, আবার যদি দয়াল মনে করে কিছুই লাগবে না। ওই যে একটা ঘটনা বলছিল, বড় পীরের ঘটনা শুনছেন না বাবাজির আপনারা? তার মুর্শিদ তার জামানায় বড় পীরকে যারা দেখতো পাগল হয়ে যাইতো। এক ভক্ত ওই যে বলছে, ঘটনাটা বলেছে যে বড় পীরের দিকে তাকায় না। বড় পীর ভক্ত পাঠাইলেন যে ওরে, ও আমার দিকে তাকায় না কেন, আমি কি অপরাধ করলাম, ওকে আসতে বলো। ও বললো যে হুজুরকে আমার কাছে আসতে বলেন। আল্লাহর ওলিরা তো বাবা রাগ করে না। যাওয়ার পরে বলে, বাবা সবাই আমাকে দেখার জন্য পাগল, সবাই আমার কাছে আসলো, তুই আসলি না কেন? বলে, বাবা আমিও 2-3 দিন ধরে শুনেছি আপনি এই পথ দিয়ে আসবেন, আপনাকে এক নজর দেখার জন্য রাস্তায় অবস্থান করতেছি, কিন্তু আমি শুনেছি আপনার এই চাঁদ বদন যারা দেখে তাদের নাকি দুনিয়াদারি কিছুই মনে থাকে না। আমার কুরবান চান, আমার জালাল চান তো আপনার মতো এত সুন্দর না। আমি ওই আপনার চেহারার দিকে তাকে যদি আমার বান্ধবকে ভুলে যাই, এই জন্য আপনার দিকে তাকাই না। এখানে মূলত ছিল ভক্তির জোর। ভক্তি ছাড়া মুর্শিদকে দীনবন্ধুকে পাওয়া সম্ভব না। যদি ভক্তির জোর দেখে, দয়ালের যদি দয়া হয়, দয়াল তার দিকে চেয়ে যদি বলে, যা আজকে থেকে তুই অলি, কোনো কর্ম ছাড়াই অলি, ওর কর্ম কোনো দরকারই নাই। ভক্তরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন। ওরে করলে সাধন পালায় সমন, তার মরণের ভয় থাকে না। ওরে করলে সাধন পালায়। বাবাজিরা কথা বেশি আর বলি না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা আশ-শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। তিনি কিভাবে আসামি হবে না, ঔষধ দিতেছে সাধক তার গানের মাধ্যমে। আর দমের যে কথা বলা হয়েছে, কোন দম করলে কি করা যাবে, ছটখতে কথা বলি। রেচক, পুরক, কুম্ভক। রেচক মানে ছাড়া, পুরক মানে ধরা, কুম্ভক মানে স্থিতি। এটা যদি কেউ করতে পারে, এটা করলে তার আর আসামি হওয়ার সম্ভাবনা নাই। অসাধ্যকে সাধন করতে হবে, পারবে, থাকতে হবে ভক্তির জোর। ওই যে ইয়ার আলমের একটি কালাম আছে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাওগা সরল দেশে। ও মনা ভাই, ওই দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, অনুরাগের বিষ খাইয়া যাইছে মরা মরো। ওই দেশের মানুষ রে ভাই মরা ভালোবাসে। তাজা মানুষ খাই পাইলে গিলে খায় মরা মানুষে। চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাওগা সরল দেশে। রশিদের আরেকটি গান আছে, ওহিমন্ডে নজর দিয়া প্রেমের স্রোতে গা ভাসাইয়া সাধক যারা করতেছে সাধন। ওহিমন্ড মানে গুরুর মাথা, গুরুর বর্জক। এই বর্জক দিকে যদি কেউ ধ্যান খেয়াল রাখতে পারে, তাহলে কোটি কোটি বার ওসব যা মনে হয় তাই করুক, ওরার মরার কোনো সম্ভাবনা নাই। অনেকভাবেই বুঝাইতে চেষ্টা করলাম বিভিন্ন সাধকের বাণী দিয়া। ও তুই করলে সাধন পালাই সমন, তার মরণে ভয় থাকে না। ও তুই করলে সাধন পালাই সমন, তার মরণে ভয় থাকে না।
মুন্সি রইজুদ্দিনের ছোটদের সারা গামাই বলছে, যারা সঙ্গীত বিষয় নিয়ে ক্লাস করছেন এরা জানবেন সঙ্গীত আসলে গুণ আর কিছু নাই, কিন্তু তিনি তার ভাষায় বলছে সঙ্গীতে লয় বাড়ানো কবিরা গুনার সমতুল্য অপরাধ। বুঝতে হবে। ওরে ও তুই জন্ম নিয়া মানুষ কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না। আশা করি সারা রাত্র ভাব প্রেম অনেক কিছুই হয়েছে। দুই একটি কথা বলতেছি, খারাপ লাগতেছে। রামপ্রসাদী গানেও বলছে, এমন সোনার জমিন রইল পতি বুনলেই ফসল ফল তো সোনা, এমন মানব জমিন ও তোর মানব জমিন রইল পতি বুনলেই ফসল ফল তো সোনা মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। আস্তে আর গাওয়া লাগবো, ভালো গানে তো গাইতে হয় না। কুরআনে পুরুষকে কৃষক হিসাবে আখ্যায়িত করেছে। নারী হলো ক্ষেত্র, জমি। আবল তাবল যদি সরিষা না ছিটাইতে পারেন, আওরা কাওরা ছিটাইলে তো অপচয় হবেই, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এক জায়গায় ডিউটি গরুরে খাওয়ান লাগবো, আর এক জায়গায় সরিষাই পাওয়া যাইব না। এই জন্য আবাদ করার কৌশল, আমি আসলে আবাদ করার কেউ না, আবাদ করার প্রণালী পদ্ধতি এটা আমার গুরু শিখিয়ে দিবে। যদি তার মতো করে আমি শিখতে পারি তাহলেই সেখানে সুফসলও ফলবে, অপচয় হওয়ারও কোনো কারণ নাই, মার্ডার কেসের আসামি হবো না। মনরে ও তুই জন্ম নিয়া মানুষ কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। তোর গুরু দয়া না হইলে সুবি খেতেও ফল ধরবে না। ও তোর গুরুর দয়া না হইলে সুবি খেতেও ফল ধরবে না, নিলে গুরুর উপাসনা। মনরে ওরে লোবিবে সাধক হরেন্দ্র দাসে বলে, রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। বাবারে দাসে বলে, রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে একদিন দোপান করলে মধু কাম জ্বালাবে ফেরবে না।
মধু কাম জ্বালাবে রবে না নিলে গুরু উপাসনা ও তোর মাটির দেহ হবে সোনারে তোর মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ও তোর জন্ম মরণ হবে মরণ ও তোর জন্ম মরণ হবে ও তোর জন্ম মরণ হবে বারণা সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা ভক্ত মাটির দেহ হবে সোনারে এই মাটির দেহ হবে সোনারে গুরু উপাসনা। শেষ করলাম গানের যে বিষয়াদি, বিভিন্ন গানের আংশিক বিষয়াদি দিয়ে মীমাংসা করার চেষ্টা করলাম। তবে শাপলা সরকারকে বলবো, আগে যে হয়তো আসেন নাই, আইসাই যে হয়তো পড়ছেন আমাকে নাগরপুরে, হাজার হাজার মানুষের সামনে গান গাইলে টাকা পাওয়া যায়, তবে আমাদের টাঙ্গাইলে গান করলে টাকা কম পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায়। টাকা আমার অনেক আছে, লাখ লাখ টাকা আছে, এমন একটা রোগ হইল সব শেষ। ঠিক আছে না বাবাজিরা? এটা আমি নিয়েও আসি নাই, যাওয়ার সময় নিয়ে যাইতেও পারবো না, তবে মানুষের ভালোবাসাটা থাকবে। যদি কেউ বলে আমি আপনার ভাইয়ের এলাকার লোক, টাকা পয়সার দিকে না তাকিয়ে কেউ কইলে আইসেন আর কি। আমরা টাকা পয়সা দেই না, দেই ভালোবাসাটা দিতে পারবো। এটা হয়তো এতক্ষণে বুঝছেন কিছুটা। আমাদের মানুষগুলো অত্যন্ত প্রেমিক মানুষ, আর প্রেমের কাছে সব। আপনারা তো তাও 2000 যায়ক কিছু বাইনা পাঠাইছে, আমি হেডিও নেই নাই, কয়টা দিব তাও জিগাই নাই। আমারও যদি কইতো ভাই, ওই যে পারভেজ ভাই কয় আপনার দাদির খোঁজ খবর রাখেন, ঠিক মতো মাঝে মাঝে ফোন দিয়েন। যদি কইতো আপনার দাদির আপনার গিটা দিকে দিয়ে দেন, তাও দিতেন। এটা আসলে আমি শিল্পী হিসাবে কেউ আমাকে কন্ট্যাক্ট বা বায়না করে না। এ আশেপাশেও টুকিটাকি গান মোটামুটি করেছি, গানও অনেক দিন ধরে করি না। তবে মানুষের ভালোবাসা, আগেই বলেছি আমি ভালোবাসতে পারি নাই। কুরবান চানের মতো মানুষ, পারভেজ ভাইয়ের মতো মানুষ আমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসায় বন্দী।